কোথায় যাচ্ছেন? উল্টো পথে যাবেন কোথায়? না না, সরি সরি, আমি সরি, ঘুরে যাচ্ছি, সরি। মানছি আমার ভুল, আমার এখানে অ্যাপসে একটা কল দিছে, লোক দাঁড়ায় রয়েছে, এই জন্য দেরি হচ্ছে। কলটা কাটিয়ে গেলে তো লস, এই জন্য একটু আসছে, ভুল হয়েছে আমার। অনেকেই মানছেন না ট্রাফিক আইন, চালাচ্ছেন উল্টো পথে গাড়ি। এমনই কিছু দৃশ্যপট রাজধানীর বিভিন্ন স্পট ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে আছি আমি ইসমু আহমেদ। এটা আমার অন্যায়, এটা আমি ভুল স্বীকার করি, কিন্তু এই পাশে তো ফাঁকা থেকে ডাইনে আসতে পারে গাড়ি, ডাইনে তো এই পাশে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফাঁকা আছে যখন এখানে ঢুকাই দিছি, আমার তো পেছনে নাই লগে, ওটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ওদিক যাইতেছি না, আমি এই মোটর গাড়ির লোকটা নামছে হাল পাইছি, এখানে ঢুকাই দিছি। ঠিক আছে, আইন ভঙ্গ করছি, এরপর আর করবো না। তাদের বিষয়ে মানে যারা, এখন আমি সাবধান হয়ে গেলাম আমি রং সাইডে আমো না। উল্টো পথে যাচ্ছেন কেন? মানে রাস্তা তো আছে, যদি না থাকতো তাহলে একটা বিষয় ছিল। আপনি উল্টো পথে কেন যাচ্ছেন? আসছিলাম তো আপনার, আমি যাত্রী নামাই দিছি এই সামনে, যেটা এই সামনে নামাই দিছি, জ্যাম কারণে আমি উল্টো দিয়েছি। আন্দোলনের পরেই যখন আমরা মাঠে নেমেছি, আমি হাইকোর্ট মোড়, প্রেস ক্লাব, শাহবাগ এবং 0 পয়েন্টে ডিউটি করেছি। ডিউটি করতে গিয়ে যেটা চোখে পড়েছে, আন্দোলনের পর দেখা যাচ্ছে পুলিশ বা আমাদের ট্রাফিক পুলিশ যারা কনস্টেবল আছে, যারা রাস্তা নিয়ন্ত্রণের কাজ করে থাকে, মেইনলি মানুষের যাতায়াত যাতে একটু সুন্দর এবং গতিশীল থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু সিএনজি এবং কিছু রিক্সা থেকে শুরু করে কিছু বাইক, বিশেষ করে বাইক, এরা একটু কথা কম শুনতে চাচ্ছে এবং কথায় কথায় যদি রুলস এবং রেগুলেশন এবং সিগন্যাল ভায়োলেশন এবং দেখা যাচ্ছে যে বিপরীত দিক থেকে এবং উল্টো পথে যাতায়াত করার ক্ষেত্রে, সবাই বলবো না, অনেকেই সচেতন হয়েছে। এখানে কিছু কিছু চালক এবং দেখা যাচ্ছে কিছু কিছু সিএনজি চালক, বাইক চালক, এরা বলতেছে বা এরা পুলিশের উপর দিয়ে কথা বলতেছে যে দেশ কি স্বাধীন করছি এই জন্য, মানে এরকম একটা প্রবণতা দেখা যাচ্ছে। আপনারাও হয়তো দেখে থাকবেন, এখন এই কথায় কথায় ট্রাফিক পুলিশকে ধমকাচ্ছে যে এতদিন কি করছেন, এটা সেটা, আমাদের এটা অধিকার, যেদিকে চাই সেদিকে যেতে পারি। এটা কিন্তু সবাই না, আমি বলবো অনেকেই আবার সচেতন হয়েছে এই আন্দোলনের পরে, নিজে থেকে তারা নিয়মকানুন মানতে চাচ্ছে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা দাম্ভিকতা বলবো এটাকে, বা মনে করে যে রুলস অ্যান্ড রেগুলেশন মানলে হয়তো বা তেনার কোনো ক্ষতি হবে, বা পুলিশের উপর একটা খবরদারি করার এরকম কিছু প্রবণতা কিছু লোকের মাঝে দেখা যাচ্ছে। আর বিশেষ করে উল্টো পথে অনেকেই দেখা যাচ্ছে যে একটু জ্যাম লেগে গেল, একটু সময় বাঁচানোর জন্য উল্টো পথে যেতে গিয়ে আরও জ্যামটাকে দীর্ঘায়িত করে ফেলতেছে। অন্য যাত্রী যারা যাতায়াত করবে তাদেরও কিন্তু সময়টাকে তারা নষ্ট করে ফেলতেছে।